ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো পোস্ত দিয়ে বাঁধাকপি ভাপা। এখানে একটা ছোট্ট দেখে বাঁধাকপি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। জল ঝরে গেছে। একটা বড় বাসনে নিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো। এখন এই বাঁধাকপিতে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাঁধাকপিতে মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দেব। এদিকে একটা কাপে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে 3.5 চামচ পোস্ত নিয়েছি। আর নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। মিক্সার জারে নিয়ে নিচ্ছি। জল না দিয়ে পেস্টটা করে নেব আগে। এখন অল্প জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে আর পেস্টটাও আমার রেডি হয়ে গেছে। আগে 1 ঘন্টা মতন হয়ে গেছে। দেখো কতটা জল বেরোচ্ছে বাঁধাকপির থেকে। আমি এখানে একটু বড় সাইজেরই বাঁধাকপি কেটেছি, একদম জিরি করে কাটিনি। পুরো বাঁধাকপির থেকে এইভাবে চেপে চেপে জলটা বার করে দিচ্ছি। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো নিয়ে এখন বাঁধাকপিতে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাও ঢেলে নিচ্ছি। সামান্য একটু মিক্সার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। যেহেতু জল ব্যবহার করব না, ওই জন্য তেলটা একটু বেশি লাগবে। ভাপা জিনিসে একটু তেল বেশি দিলে ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভেঙে দেবো। তার আগে তেলটা খুব গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখন শুকনো লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু বেশ গরম হয়ে গেছে, ওই জন্য শুকনো লঙ্কাগুলো দিতেই একটু কালো হয়ে গেছে। সেই জন্য একটু নাড়িয়েই শুকনো লঙ্কাগুলো তুলে নিচ্ছি। বাঁধাকপির বাটিতে তুলে রেখে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো। আর কড়ার তেলটা নিয়ে বাঁধাকপির টিফিন বক্সটাতে ঢেলে দিচ্ছি। কড়াইয়ে কিছু কালো জিরে লেগে আছে, সেগুলো চামচ দিয়ে নিয়ে নেব। এভাবে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ। আগেও বাঁধাকপিতে লবণ দেওয়া ছিল। অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি। এই সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। এই বাঁধাকপিতে যখন এই কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা দেওয়াতে বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর একদম জল দেব না, জল না দিয়ে করব ভাপা, সেই জন্য তেলটা একটু বেশি লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন লবণ টেস্ট করে নেব। লবণ ঠিক আছে। এখন কাঁচা সর্ষের তেল আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াই দিয়ে দিয়েছিলাম অল্প জল। জলটা গরম হয়ে গেছে। টিফিন বক্সটা বসিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে তারপর একদম লো ফ্লেমে 25 মিনিট হতে দেব। 25 মিনিট এখানে হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। টিফিন বক্সটা ঠান্ডা হলে
টিফিন বক্সের ঢাকনা খুলে দেখাচ্ছি। ঢাকনাটা ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম টিফিন বক্সে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে একবার হলেও এটা ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।